আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এই অঙ্কটা কিভাবে চোখের পলকে কোনো ক্যালকুলেশন ছাড়াই দ্রুত গতিতে সমাধান করা যায়। আর সেই শর্টকাট টেকনিক দেখব। দেখো এখানে দেওয়া আছে কি a প্লাস 1/a ইজ ইকুয়াল 2 দেওয়া আছে, তাই না? আমাদের বের করতে বলছে কি a টু দি পাওয়ার 2026 প্লাস a টু 1/a টু দি পাওয়ার 2027 এটার মান কত কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি চাই কোনো ক্যালকুলেশন ছাড়াই কিন্তু অ্যান্সার বলে দিতে পারি, এর অ্যান্সার হবে 2। কেন হবে? কারণ তুমি চিন্তা করো আমাদের যেই মানটা দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল 2 দেওয়া আছে। এখন আমরা মনে করো এই বাম পাশের যে অংশ আছে, এই বাম পাশের অংশে আমরা যদি কল্পনা করে নিই এরকম যে a ইজ ইকুয়াল 1 কল্পনা করলাম। এখন যদি আমরা এই মানটা এখানে বসাই দেই তাহলে আমরা এখানে লিখতে পারতাম 1/1 প্লাস 1 ইজ ইকুয়াল কত হবে? মানে a এর মান আমরা জাস্ট বসাই দিছি। a ইজ ইকুয়াল যেহেতু 1 ধরছি, তো এই মানটা এখানে বসাই দিছি। তাহলে আমরা লিখতে পারতাম 1 প্লাস 1, তারপরে আমরা লিখতে পারতাম 1 এবং 1 যোগ করলে 2 হবে, তাই না? এখন দেখো এখানে যে বাম পাশের অংশ ছিল ইজ ইকুয়াল ডান পাশের অংশ কিন্তু মিলে গেছে। আবার তুমি যদি এটা নরমাল পদ্ধতিতে সমাধান করো সেক্ষেত্রেও তুমি a এর মান কিন্তু একই পাবা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে a এর মান 1, তাই না? a এর মান হচ্ছে 1 আমরা বুঝতে পারতেছি। এখন আমরা জানি যে 1 এর উপরে তুমি পাওয়ার যাই বসাও না কেন সবসময় আমাদের মান কিন্তু অনই হবে। তার মানে এইখানে যেহেতু আমরা বুঝতে পারছি a এর মান 1, তো আমরা এখানে যদি মানটা বসিয়ে দেই, মানে a এর মান a এর উপর পাওয়ার হচ্ছে 2026, তো a এর মান হচ্ছে 1। আমরা এখান থেকে বুঝতে পারছি। তো এখন 1 এর উপর পাওয়ার যদি 2026 বসাই প্লাস 1 এর উপর পাওয়ার যদি 2027 বসাই, তাহলে তুমি দেখো এখানে কত আসবে। 1 এর উপর পাওয়ার তুমি যাই বসাও 1 আসবে, প্লাস 1 এর উপর তুমি পাওয়ার যাই বসাও না কোনো 1 আসবে। তার মানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল সবসময় কিন্তু 2 আসতেছে, তাই না? দেখো a টু দি পাওয়ার 2026 প্লাস 1/a টু দি পাওয়ার 2027 এর মানে কিন্তু সবসময় 2 আসতেছে। তুমি শুধুমাত্র 2026 এবং 2027 ব্যাপারটা এমন না। আমি যদি এখানে 3026 3026 3026 এখানে যদি 2027 না লিখে 3027 লিখতাম সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার সবসময় 2 আসতো। তার মানে ব্যাপারটা হচ্ছে এর উপর তুমি পাওয়ার যাই বসাও না কেন, তুমি মন মতো যতই বসাও না কেন, আমি ধরে নিলাম m যে কোনো একটা মান, যত বড় অথবা যত ছোট একটা মান, ঠিক আছে? তো এর উপর পাওয়ার m বসালাম প্লাস 1/a টু দি পাওয়ার n বসাই, তার মান কিন্তু সবসময় 2 আসবে। মানে m যে কোনো একটা মান এবং n যে কোনো একটা মান, তো তুমি যাই বসাও না কেন সবসময় কিন্তু অ্যান্সার 2 আসবে। তুমি যদি এখানে a টু দি পাওয়ার আরো 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 অনেক বড় একটা মান বসাতে সেক্ষেত্রেও অ্যান্সার 2 আসতো। ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার শর্টকাট পদ্ধতি যে যদি আমাদের a প্লাস 1/a এর মান 2 দেওয়া থাকে তাহলে আমরা এবং এই টাইপের যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে আমরা একদম চোখ বন্ধ করে সবসময় অ্যান্সার 2 বসিয়ে দিব। আমাদের কোনো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।